খাচ্ছো? কি জল? জল খাবে, কিন্তু গ্লাসে ভর্তি করে দিতে হবে, না হলে খাবে না। তো আমি আবার ভর্তি করে দিলাম একদম, আর জলটা একটু হালকা গরমও করলাম। আর ও যখন জল খাবে বলেছে তখন ফ্লাক্সে জল ছিল না, তো ওই জন্য একটু গরম করতে সময় নিয়েছে। ব্যাস, রাগ হয়ে গেল। থাক থাক, ওতে হাত দিতে নেই, আর জল নিয়ে খেলো না, তোমার ভীষণ শরীর খারাপ করছে। হ্যাঁ, জল নিয়ে খেলতে নেই, খাবার হলে খাও, আর নাহলে আমাকে দিয়ে দাও। আজকে হচ্ছে শনিবার, আর ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। তো বাচ্চারা আজকে পড়তে আসেনি, মানে শনিবার রবিবার পড়ানো হয় না বলে। সময় কিন্তু এখন 8:15, আর আমি আর সোনা অনেক বেলাতে ঘুম থেকে উঠেছি আজকে। তা প্রায় 7টার দিকে ঘুম থেকে উঠেছি, তাই না সোনা? তাই তো। আমি শুয়ে থাকলে সোনা শুয়ে থাকে, তো ওই জন্য দুজনেই আজকে বেলা করে উঠেছি আর কি। রাহির বাবা অনেক আগেই উঠেছিল, 7:30টার সময় রাহির বাবার টিউশন, তো ওই জন্য রওনা দিয়েছে, তাই তো সোনা? হ্যাঁ, বাইরে কিন্তু একদম ঝলমলে রৌদ্র আকাশ, মেঘলা মেঘলা ভাব তেমন নেই। হাতে অনেকখানি সময় আছে বলে আমি আর কাজকর্ম এখনো শুরু করিনি। তো এইবার কাজকর্ম শুরু করব, এক নিমেষে অনেকগুলো কাজ করে ফেলবো, তারপরে এসে আবার একটু বসবো আর কি। আর আমারও তাই কাশি হয়েছে ভীষণ, যার জন্য মানে শুষ্ক কাশি আর কি। আর শুষ্ক কাশি ভীষণ মানুষকে ভোগায়, আর তাড়াতাড়ি যেতেও চায় না। তো শুষ্ক কাশি হয়েছে, যার কারণে আমারও রাত্রে খুব একটা ঘুম হয়নি। তারপরে আমার মেয়ে তো কি বলবো, সন্ধ্যাবেলা যেহেতু ঘুমিয়ে যায়, ওর রাতে আর আলাদা করে কোনো খাবার ওর মানে দিলেও খায় না, আর ও খেতেও চায় না, মানে চোখ খোলে না। আর সেহেতু আমাকেই মানে রাত্রে জাগতে হয়, মানে ও ব্রেস্ট ফিড করে, তো যার কারণে আমারও রাত্রে খুব একটা ঘুম হয় না। ওই জল নিয়ে খেলিস না কিন্তু। আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে মাথাটা আগে হাঁচড়ে নিলাম, নিয়ে এবার কাজ বাজ শুরু করব। আর মিস্ত্রিরা কাজে এসেছিল, মাদের ওখানে কিছু কাজ আছে, সেইগুলো করবে, তারপরে গিয়ে আমাদের কাজ আবার করবে। তো যে কারণে কি একটা প্রবলেমের জন্য মিস্ত্রিগুলো আবার ফিরেও চলে গেল, গতকালও আসেনি। 2 দিন কাজ বন্ধ, নাহলে মাদের ওদিকে কিছুটা হয়েও যেত। তো আমাদের এদিকে আবার কিছুটা কাজ করবে, মানে লিংটনের কিছুটা আছে, আর বাথরুমের কাজটা করবে। তো যার জন্য মানে কাজটা দেরি হচ্ছে আর কি। জলটা ফেলে দে, জলটা ফেলে দে। বেশ রৌদ্র ছিল, আবার কিছুক্ষণের মধ্যে দেখুন কেমন মেঘ করে এসেছে, মনে হচ্ছে যেন আবার বৃষ্টি হলে হতে পারে। কিছুটা জামা কাপড় বেডশিট সব আলাদা করে রেখেছি ভেজাবো, কিন্তু যা অবস্থা দেখছি যে মনে হচ্ছে না যে আবার মানে ভিজিয়ে কাচতে পারবো। এখন যাব কলে। ভাতটা আমার হয়ে গেছে, তরকারিটা এখনও করিনি। যত থালা বাসন যা যেখানে ছিল সেগুলো সব মানে পুকুর পাড়ে দিয়ে এসেছি। আজকে জল আসেনি, মনে হয় জল আসবে না, শনিবার রবিবার মোটামুটি জলও ছুটি নেয়, ঠিক আছে। তো বাইরে তো দেখলেন ভীষণ মেঘ, কিন্তু বৃষ্টি এখনও হয়নি যদিও। আর অনেকটা জামা কাপড় বের করলাম আলাদা করে, বেডশিট থেকে শুরু করে সেগুলো সব কাচতে হবে। তো দেখি এখন মেঘের পরিস্থিতি, তবে সেগুলো আর কি ভেজাবো। আর কাণ্ড ঘটেছে এক, ওই আতপ চালে ভাত এখন রান্না করি, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই জন্য ভাতটা বসিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে এদিকে কি একটা কাজ করছিলাম, ঠিক আছে। তো ভাবলাম যে ভাতটা ফুটে উঠেছে যখন, তাড়াতাড়ি করে গিয়ে আর ভাতটা উপর করে দিই, মানে বালতিটা পুকুরে আনতে গেছি, ব্যাস মানে পুকুরের মধ্যে পড়ে গেছে। ওই পড়তো না, আমি বালতিটা রেখে আর ওই যে নেতাকার না হয় না, সেটা আমি কাচছিলাম আর কি। তো তার মধ্যে পড়ে গেছে, ব্যাস কোমর জলে চলে গেল। আমি আবার সেই নামলাম, একদম পুরো ফাঁক না, নেমে তারপরে আবার এই যে নাইটি পাল্টালাম, আর ভাতটা তাড়াতাড়ি করে উপর করে দিলাম, দিয়ে এখন যাচ্ছি কলে। দেখি ওর ঠাম্মার কাছে গেছে, মানে খুব কান্নাকাটি করছিল, ওর দাদা এসে নিয়ে গেছে মেয়েকে। তো দেখি যদি চলে আসে, একবার দিতে এসেছিল, এসে দেখে যে আমি পুকুরের মধ্যে, তো ওই জন্য আবার নিয়ে চলে গেছে। তো দেখি এখন দেখি আনি, আর দেখি মানে জলটা আনি। ওখানে মরি নিস না, এখানে মরি রাখ, আমি এখানে একটু বাদাম নিচ্ছি, তাই ও ওখানে মরে নেবে। আমি 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 বাদামেতে রাখছি, রাখ।
খাও খাও খাও। এটা শুধু ফেলবে, ওই জন্য আমি এধারে আনলে ও দৌড়ে এইদিকে আসছে, আর এটা এইদিকে নিয়ে গেলে ও দৌড়ে এইদিকে আসছে। না 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 না, আগেই ভাত হয়ে গেছিল, আর এই যে মাছ ভাজা আছে, তো আরেকবার করে ভেজে নেব একটু। আর দেখি একটা মাছ ভাজা দিয়ে মানে সোনাকে খাওয়ানো যায় কিনা। আর কুমড়া আলু দিয়ে রান্না করবো আর কি। ভাত তো আমার আগেই হয়ে গেছিল। এই যে মাছ আর কুমড়া আলু রান্না হয়েছে, আর চান টান হয়ে গেছে, আর মাথায়ও আঁচড়ে দিয়েছি, তাই তো শোনা? একটু পড়াশোনা করবা? বলো অয় অজগর, বলো। আমি তো না, বলো অয় অজগর। হ্যাঁ, ওটা উঠ। বলো কয় কাকাতুয়ার মাথায় ঝুটি, ক্ষয় খেকশিয়ালি, হ্যাঁ গয় গরু বাছুর, গয় ঘুঘু পাখি, হ্যাঁ ডাকছে গাছে, ও নৌকা, হ্যাঁ মাঝি ব্যাং, চয় চিতাবাগে, হ্যাঁ সুট, হ্যাঁ আচ্ছা, ছয় ছাগল ছানা লাফিয়ে চলে, বরকত জাহাজ ভাসে, বলো জাহাজ ভাসে, হ্যাঁ সাগর জলে, আচ্ছা, ছয় ঝাঁটা হাতে এলো কানাই, ইয়ে ইয়ে চড়ে নাচছে দু ভাই, হ্যাঁ, ছয় টিয়া পাখি ছোটি লাল, ওই ওয়া পড়বে, বলো অয় অজগর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো দীর্ঘ রি, হ্যাঁ হ্যাঁ এইভাবে ধরতে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো রি, হ্যাঁ এ, এ বি নয়, এটা এর পরে ওই, ও ও, আর এ বি, এই তো এ বি তো তোমার মুখস্থ, এ বি পুরো মুখস্থ। এ ফর হ্যাঁ, বললো এ ফর, ওটা কি গুনছো? সেটা তো এই তো এক। আচ্ছা তুমি এটা পড়ো, এ ফর অ্যাপেল, বি ফর সি ফর, সি ফর এটা কি ক্যাট, হ্যাঁ ডি ফর, হ্যাঁ ই ফর, হ্যাঁ এই তো ডগ, আর ই ফর, হ্যাঁ ই ফর এখানে এক আছে, কিন্তু তুমি কি মুখস্থ করেছিলে? এলিফ্যান্ট, তাই তো। এফ ফর, জি ফর, জি ফর কি? গ্রেপস, হ্যাঁ। আর এইচ ফর কি বলো? হ্যাঁ হ্যাঁ। আই ফর, সে নষ্ট হয়ে গেছে, আর চার্জ দেওয়া হয় না, সে ওইভাবেই পরে নষ্ট হয়ে গেছে, সে অনেক দিন আমরাও আর ব্যবহার করি না। কি খাবে এখন? ভাত খাবে? ভাত আর টক? জল খাবে? তো দাও দাও দাও, গ্লাস দাও। এসে মেয়ে কই? মেয়ে কই?
মেয়ে কই? জল এসেছিল? জল এসেছিল, আমি 1 ড্রাম ভর্তি করেছি, করে আর এই 2 গামলা এসেছে। আমি আবার এখন সময় 4টে, আর এখনই এলাম বাড়িতে। আমি চলে গিয়েছিলাম 2টোর সময়। আজকে যখন টিউশন পড়াতে যাই 2টোর সময়, তখন জল ছিল না, ড্রামে অল্প জল ছিল, সেই জলে স্নান করে চলে গেছিলাম। আর কিছু খাওয়া দাওয়া হয়নি, এসে খাবো বলে। আর এখনই এসেছি, দেখি বুলটি ওই জল আসাতে ওই থালা বাসন মাজলো, আর এখন ভাত বাড়বে, খাবো, খেয়ে পর আবার চলে যাব, টিউশন আছে। এই 4:30 থেকে আছে, 4:30 থেকে আবার সেই 6:30 পর্যন্ত, আবার 6:30 থেকে সেই 8:30 পর্যন্ত। মোটামুটি আজকের এই শনিবার আর রবিবার খুব চাপ থাকে, প্রায় সারাদিন টিউশন থাকে, তো একদমই সময় পাওয়া যায় না, আর খুব কষ্ট হয়। আর মানে কথা বলতে পারছি না, এমন কষ্ট হয়েছে ওদের পড়িয়ে পড়িয়ে। আর এখন সেই ফ্যান চলে, মানে শীতকালে তাও ফ্যান চলতো না, আর আওয়াজ কম করে পড়ালে সবাই শুনতে পেত। আর এখন ফ্যান চলে, তো ফ্যানের একটা আওয়াজ, আর এতে করে ওদের মানে অনেক ছেলেপেলে থাকে, ওদের জোরে জোরে পড়াতে হয়, মানে খুব লাউড স্পিকারে পড়াতে হয়। আর লাউড স্পিকারে বা লাউডলি পড়াতে গেলে ভীষণ এনার্জি লাগে, আর এনার্জি লস হয়ে যায়। তো এমন পরিস্থিতি যে কথা বলতে পারছি না আমি এখন, কিন্তু খেয়েটে গিয়ে আবার পড়াতে হবে। তো সঙ্গে থাকো। রাইট পাপার এই শনিবার আর রবিবার হলে ভীষণ কষ্ট হয়ে যায়, মানে সকালবেলার দিকে 2বার পড়ায়, আবার বিকালবেলার থেকে রাতের পর্যন্ত 3বার আর কি। মানে শনিবার রবিবার তো বাচ্চাদের ছুটি থাকে, যে কারণে ওই সময়টাই আর কি বাচ্চারা আসতে চায়, ওই সময়টা ডেট করেছে আর কি। তো যার জন্য ওই সময়টা রাহির পাপার একটু বেশি চাপ পড়ে যায়। না হলে সপ্তাহে দেখা যায় যে অন্যান্য দিন সকালবেলা পড়িয়ে বাড়ি আসে, সারাদিন থাকে, আবার মানে সন্ধ্যাবেলা যায়। তো এই 2 দিন ভীষণ কষ্ট হয়ে যায়। রান্নাবান্না সবই ছিল, কিন্তু রাহির পাপা খেয়ে যায়নি, যার জন্য মানে কষ্ট হয়ে গেছে আরও বেশি। আর এমনিতেও টিউশনে তো ভীষণ বকতেও হয়, তো যার জন্য এত বেশি খিদে পেয়ে গেছে, আবার চলে এসেছে একটা বেশ ছুটি দিয়ে। তো আমিও খাইনি, তো ওই জন্য 2জন মিলেই খেয়ে নিলাম, আর সোনাটাকেও খাইয়ে নিলাম। নিয়ে ভাবলাম যে পাতাগুলো এখন ঝাড় দিয়ে নিই। বৃষ্টি হওয়ার কারণে মানে ভীষণ যেমন পাতাও পড়েছে, আবার রাস্তায় ধুলোটাও একটু কম আছে, তো যার জন্য আমি ভাবলাম তাহলে একটু ঝাড়টা দিয়ে নিই, এখন বেশি ধুলো উঠবে না। তারপরে গিয়ে আবার 1 কলসি জল আনতে হবে। পাতাগুলো যদি আবার এইভাবে জড়ো করে রাখি, যদি না তুলি, তা আবার পাশের বাড়ি মুরগি আছে, সব সরিয়ে দেবে, আবার বিড়াল কুকুর এসে ওখানে পটি করে দেবে, মানে ঝাঁটালে হবে না, ওগুলো আবার গুছিয়ে এক জায়গায় তুলতে হবে আর কি। রাহির বাবাকে বেশ কয়েকদিন ধরে বলছিলাম যে একটা লম্বা লাঠির মাথায় মানে এই ঝাঁটার কাঠিগুলো আর কি বেঁধে দিতে, লম্বা যে ঝাঁটাগুলো হয় না, বেশ ঝাড় দিতে বেশ ভালোই হয়। যদিও এই কাঠিটা এত লম্বা যে খুব বেশি আমাকে নিচু হতে হচ্ছে না, তবুও মানে একটু লম্বা ঝাঁটা হলে ভালো হয় আর কি। তো দেখা যাক কবে দেয়। যেমন মেঘলা করেছিল, তো ভেবেছিলাম হয়তো খুব বৃষ্টি হবে, তো বৃষ্টি খুব একটা হয়নি। আর আমাদের আজকে জল দিয়েছে কটা থেকে, ওই 3টে থেকে মোটামুটি 4:30 পর্যন্ত জল দিয়েছে। তার মধ্যে আমি ড্রামে ভর্তি করে নিয়েছি রান্নার জন্য, মানে হাঁড়িতে জল তুলে নিয়েছি, তারপরে 2টো গামলা ভর্তি করে নিয়েছি, নিয়ে থালাগুলো সব মেজে নিয়েছি। থালা মাজতে বসেছি, তখন দেখি মানে জল চলে গেছে আর কি। তো যতটুকু জল দিয়েছে খুব ভালোই জল দিয়েছে, তো ওই জন্য আর কি বেশ পারা। রাহি যেমন ওখানে দৌড়াদৌড়ি করছে, তেমন কিন্তু বকবক করেই যাচ্ছে, ওর সঙ্গে আমিও বকছি। অন্যান্য দিকে হয়তো খুব ভারী বৃষ্টি হলে হতে পারে, আমাদের এদিকে কিন্তু ভারী বৃষ্টি ওই একদিনই হয়েছিল, তারপরে ওই ঝিরিঝিরি বৃষ্টি আজকে তো সারাদিন হয়নি আর কি। আর আমাদের এটা বাড়িরই রাস্তা, তো মানে অনেকটা চওড়া এবং অনেকটা বড়, যার কারণে ঝাঁটা তো বেশ অনেকখানি সময় লাগে আর কি। রাহির পাপা এখন রওনা দিয়েছে, তার মানে বাড়ি ফিরবে হয়তো ওই 9:30টার দিকে আর কি, এরকম সময় বাড়ি ফিরবে। আমার মেয়ের কাণ্ড শুনলে আপনারা পুরো হেসে পাগল হয়ে যাবেন। ও তো সন্ধ্যা থেকে ঘুমিয়ে যায়, এটা ওর মানে ছোটোবেলার থেকেই অভ্যাস আর কি। তো এখন ওই 7:30, হ্যাঁ 7:30 8টা নাগাদ তো ঘুমিয়ে যায় আর কি। তো তখন ওর বাবা বাড়ি আসে না, ওর বাবা বাড়ি আসে প্রায় ওই 9:30 কখনো 10টার দিকে।
তো যে কারণে হয় কি যে ও তো রাতে কখনো ওর বাবাকে দেখে না। তো যখন ওর ঘুম ভেঙে যায়, ধরুন আমি খেতে গেলাম কি রান্না করতে গেলাম, তখন ওর বাবা হয়তো ওর কাছে আছে, তখন ওর বাবাকে দেখে প্রচুর চিৎকার করে কান্নাকাটি করে আর কি। তারপরে আবার যখন ওর ভোরবেলা ঘুম ভাঙে তখন কিন্তু ওর বাবা ছাড়া আর কি হয় না, বা সারাদিন ওর বাবাকেই লাগে, বাবা বাবা করে চেঁচায়। কিন্তু রাত্রির টাইমটা ওর বাবাকে একদম ওর মানে নিতেই পারে না আর কি, প্রচণ্ড কান্নাকাটি করে। তো ওর বাবা প্রচণ্ড হাসে আর বলে যে রাত্রি হলে আমাকে চেনে না, আবার দিনের বেলা আবার আমাকে চেনে আর কি। মানে রাত্রে যদি চোখ খুলে ওর বাবাকে দেখে, ও সঙ্গে সঙ্গে বাবাকে দেখে কান্নাকাটি করতে থাকে। তো যাই হোক, এখানে আমি ওই যত পাতা ছিল সমস্ত সব বস্তার মধ্যে ভরে নিলাম, আর যেখানে যেখানে পাতা সব ঝাপ করে রেখেছিলাম ওইগুলোকে আবার একটু ঝাড় দিয়ে নিয়ে নিলাম। তো ও পিছন পিছন আসছে, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখি বিড়াল, আর আমার মেয়ে তো ভীষণ বিড়াল ভয় করে। তো ওই জন্য যেই বললাম, তো ও দেখুন কত দ্রুত আসছে। ও এখনো পর্যন্ত বিড়াল ভয় করে। এইবার সোনাকে একটু হাত পা মুছিয়ে দেবো, আমি একটু হাত পা ধুয়ে তারপর একটু রাস্তার দিকে বেরিয়ে করতে যাব। উঠায় জল খাওয়াবো, তারপর ঘুরতে বয়, আয় কলেজে বয়, ওই দিকে ঘুরতে বয়, তাড়াতাড়ি আয়, মেঘলা করেছে আবার বৃষ্টি আসবে, তাড়াতাড়ি চোখ বন্ধ করে কে উঠে আসে। ওই গেল তো কুলটা পড়ে যান। বৃষ্টি আবার হলে হতে পারে, তো ওই জন্য আমি আবার ওই পাতাগুলো তুললাম আর কি, না হলে বৃষ্টিতে আবার চেপে গেলে তখন আর তুলতে অসুবিধা হয়। তো এখন আমি আর সোনা যাবো রাস্তার দিকে ঘুরতে, আর ওকে একটু জল টল খাইয়ে নিই। হ্যাঁ, আজকে যেহেতু বিকালে পড়ারও নেই, ওই জন্য হাতে অনেকটা সময়, কাজ করলাম অনেকটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গতকাল তো ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্য আজকে এলাম আপনাদের সঙ্গে কথা বলতে। আর মানে আজকে যেহেতু মানে রবিবার আর বাচ্চারা পড়তে আসবে না, ওই জন্য সকালবেলা যখন থেকে ঘুম ভেঙে গেছে তখন থেকে আমি পুরো ভিডিও এডিটের কাজটা কমপ্লিট করে ফেলেছি। আর বাকি শেষে আপনাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। রাহি আর রাহির পাপারও অনেকক্ষণ ঘুম ভেঙেছে, ওরা একটু বাইরের দিকে গেছে আর কি। ততক্ষণে আমি একটু ভয়েসটা অ্যাড দিয়ে নিলাম। না হলে সারাদিনে হয় কি যে বাচ্চারা এতক্ষণ চলে আসে, আর ওদের জন্য আমাকে আগেই উঠতে হয়, ওদের কাছে বসতে হয়, বা কিছু কাজ হয়তো করে ফেললাম। আর ভয়েস অ্যাড দেওয়া মানে আমার মেয়েকে নিয়ে মানে হয়ই না, এখন একটু ভয়েস অ্যাড দিলাম, পরে একটু দিলাম, এরকম করে করে অনেকটা সময় হয়ে যায়। আর ওই জন্য আমি হয়তো সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা আর কি সময় পাই, বাচ্চা ঘুমিয়ে গেলে তখন হয়তো এডিট করি, রাত্রে ভিডিও আপলোড করি। তো আজকে সেটা হবে না, আজকে দিনের বেলায় ভিডিও যাবে। তো দিনের বেলা ভিডিও দেওয়াটাই সবথেকে ভালো। তো যাই হোক, আজকে থেকে আবার চেষ্টা করব দিনের বেলা ভিডিও দেওয়া আর কি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আর আপনারা ভীষণ ভালো থাকুন আর ভীষণ খেয়াল রাখুন নিজেদের, কেননা এই যে শীতের শেষ আর এই যে গরমের শুরুটা না, কোনো বছরই কিন্তু আমার খুব একটা জ্বর হয় না, কিন্তু এবছর আমার জ্বর হয়েছে। মানে এরকম প্রতিটা মানুষকে ভোগায়, আমার বাচ্চাটাও যেমন একটু জ্বর সর্দি হয়ে গেল আর কি। তো এই সময়টা হলে না মানে কি বলবো, এই সিজন চেঞ্জের সময়, তো এই সময়টা মানুষকে ভীষণ ভোগায়। আর আমার প্রতি বছর এই সময়টা কাশি হবেই আর কি, কাশি আমার মাস্ট হবেই এই সময়টা, মানে শীতের শেষ হলো মানে আমার কাশিটা শুরু হবেই। তো কাশির জন্য বেশ আমি কয়েকদিন ভুগি, কালকেও তাই আমার মানে ভালোই কাশি হয়েছে, যে কারণে আমার খুব একটা রাতে ঘুম হয়নি। তো যাই হোক, আপনারাও ভীষণ খেয়াল রাখবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই। আর পরে ভিডিও দেখতে কিন্তু একদম ভুলবেন না।